হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা কেমনে মাইক্রোসফট অফিস ফ্রিলি ইউজ করতে পারি আমাদের উইন্ডোজ পিসিতে। মাইক্রোসফট অফিস বলাটা আসলে ভুল হবে, বাট তার আগে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আহ, আমাদের অনেকের ক্ষেত্রে হয়তো দেখা গেছে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হবে আর মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হবে, কিন্তু দেখা যায় যে আমরা ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, বাট ইনস্টল করার পরে আমরা যখন ওটাকে ইউজ করতে যাব আমাদের লাইসেন্স কিনতে বলে। বাট দেখা যায় যে আমাদের অনেকের কাছে কি টাকা থাকে না। আবার টাকা থাকলেও দেখা যায় যে আমাদের স্পেশালি আমাদের বাংলাদেশে, আমাদের দেশ থেকে কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট করা অনেক ঝামেলা। আর এইসব অ্যাপ পারচেস করতে গেলে আর এদের লাইসেন্স কিনতে গেলে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হয়। আর আমাদের দেশে দেশে যেহেতু পেপালের মতন সুবিধা নেই, পেপাল আমরা ইউজ করতে পারি না, সো ইন্টারন্যাশনাল পেমেন্ট করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আর আমাদের অধিকাংশ লোকের কাছেই, অলমোস্ট 80% লোকের কাছেই কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট করার কোনো ওয়ে নেই। তাদের কি করতে হয়, মানে থার্ড পার্টি কোনো মানে গ্রুপের সাথে কথা বলতে হয়। সো ওটা অনেক রিস্কি, টাকা মানে হারানোর রিস্ক থাকে। তো আমি এখন কি করব, আমি মাইক্রোসফট অফিসের মতনই হুবহু একটা সফটওয়্যার, কিন্তু ওপেন সোর্স একটা সফটওয়্যারকে ইনস্টল করব, যেটাতে আমরা হুবহু মাইক্রোসফট অফিসে আর ওয়ার্ডে আমরা যে কাজগুলো করতে পারতাম, এক্সেলে আমরা যে কাজগুলো করতে পারতাম, সবগুলোই করতে পারবো। সো আর কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো এটার জন্য এই সফটওয়্যারটার নাম হচ্ছে লিব্রে অফিস। সো এটাকে নামানোর জন্য ফার্স্টে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা জাস্ট সার্চ অপশনে গিয়ে লিখবো লিব লিব্রে অফিস। লিব্রে অফিস লিব্রে অফিস লেখার পরে আমাদের সামনে এমন একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা এই ডাউনলোড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের দুইটা অপশন দেখাচ্ছে, একটা x86 আর একটা হচ্ছে ARM64। সো যাদের প্রসেসর আর্ম বেসড তারা ARM-টা ইনস্টল করবে, বাট আমাদের অধিকাংশের কম্পিউটারই আসলে x86 এর হয়। সো আমি x86টাকে ইনস্টল করতেছি, আমারটা x86। সো এটা ইনস্টল করার পরে আমাদের এটা ডাউনলোড হবে ফার্স্টে, দেন ডাউনলোড হওয়ার পরে এটাকে জাস্ট আমরা ইনস্টল করব। ইনস্টল করা একদম ইজি। সো ইনস্টল করার পরে আমরা জাস্ট সার্চ অপশনে গিয়ে লিখবো লিব্রে। লিব্রে লিখলে এখানে আমাদের লিব্রের সবগুলো মানে যা যা প্রোভাইড করে আমাদের লিব্রে অফিস সবগুলো চলে আসছে। যেমন আমি যদি লিব্রে অফিস রাইটারটা ওপেন করি, তখন দেখতে পারবো এটা হুবহু একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতন। একটু 19-20 থাকতে পারে, বাট অলমোস্ট 95 to 98% সেম। এবং এটা একদম ফ্রি এবং ওপেন সোর্স। এটা ইউজ করতে আমাদের কোনো টাকাও দিতে হবে না, এর কোনো লাইসেন্সও কিনতে হয় না, এটা একদম ফ্রি। আবার আমরা যদি অনেকের আবার দেখা যায় যে আমাদের আম, কি বলে এক্সেল ইউজ করতে হয়, সো লিব্রে অফিস ক্যালক নামেও একটা সফটওয়্যার আছে। তো আমি যে সফটওয়্যারটা ইনস্টল করলাম এইখানে, যে লিব্রে অফিস, এটা ইনস্টল করলে আমাদের আমাদের এই সবগুলো সফটওয়্যার একসাথে ইনস্টল হয়ে যাবে। লিব্রে রাইটার, ক্যালক, ড্র। সো এই লিব্রে ক্যালক নামে যে সফটওয়্যার আছে এটা একদম এক্সেলের মতন। এখানে আমরা এক্সেলের সব ফিচারগুলোকে ইউজ করতে পারবো এবং একদম ফ্রি, এটা একটা টাকাও দিতে হবে না। দেন আমি যদি চাই যে না আমি স্লাইড বানাবো, সো আমি জাস্ট লিখলাম লিব্রে স্লাইড। স্লাইড না কি বলে ওটাকে, আচ্ছা, লিব্রে অফিস ইমপ্রেস। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট আছে, পাওয়ার পয়েন্টের মানে অল্টারনেটিভ। সো এটা যদি আমি ওপেন করি, এখানে দেখা যাবে যে আমাদের মানে একদম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেমন একদম হুবহু অলমোস্ট সেম ইন্টারফেস, এবং এইটাও একদম ফ্রি। মানে লিব্রে অফিসের সবগুলো মানে প্রোডাক্টই আমরা একদম ফ্রিতে ইউজ করতে পারবো কোনো টাকা ছাড়া। এবং এটা ফুললি ওপেন সোর্স একটা সফটওয়্যার। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।